যখন মেয়েটাকে পেলেন কি অবস্থা ছিল? উলঙ্গ নাকি অর্ধ উলঙ্গ? হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব হইচই এর নতুন ওয়েব সিরিজ বোধন। এখন থেকে আমাদের সকল নতুন নতুন ভিডিও দেখতে পাবে সিনেমা বাজার ফেসবুক পেজে। সেজন্য আমাদের ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার করুন। ওয়েব সিরিজটির মূল চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন অ্যাজ এ রাকা সেন প্রফেসর। যাকে নিয়ে মূল গল্প সাজানো হয়েছে সে হচ্ছে দিতিপ্রিয়া রায় অ্যাজ এ সিঞ্জিনী। ওয়েব সিরিজটির কাহিনী যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে বলছি। তাহলে আর দেরি না করে গল্পে যাওয়া যাক। ঘটনার দিন রাত 11:34 একটি মেয়েকে গাড়িতে সিদ্ধার্থ নামের একটা ছেলে তার সাথে জোর জবরদস্তি করে। মেয়েটা তার অভদ্রতার কারণে তাদের সাথে গাড়িতে যেতে চায় না। ঘটনার এক পর্যায়ে ছেলেটাকে একটা চড় মারে আর তারপর সেই ছেলেটা মেয়েটাকে গাড়ির ভিতরে মারতে শুরু করে। ঘটনাটি ঘটার 8 ঘন্টা আগে কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে একজন লোক রাস্তায় দাঁড়িয়ে থাকা নষ্ট গাড়ি দেখে সাহায্য করতে নেমে পড়ে। লোকটার নাম রিজু সান্যাল, সে ওখানকার ডিএম। আর যে মেয়েটা গাড়ি ঠিক করছিল তার নাম রাকা সেন, কলেজে পড়ায়। তারপর তাদের মধ্যে পরিচয় পর্ব শেষে দুজন দুজনের মতো চলে যায়। রাকা সেন সন্ধ্যে 7টার সময় বেলেঘাটা ক্রসিং থেকে 100 টাকা দিয়ে একটি মেয়ের কাছ থেকে কিছু ফুল কিনে। ট্রাফিকে আটকে থাকার সময় সে দেখে একজন মেয়েকে গাড়ির ভেতরে কয়েকজন ছেলে মিলে জোর জবরদস্তি করে। মেয়েটা এসবের জন্য একটু অস্বস্তি বোধ করে। রাকা সেন গাড়ি থেকে সবকিছু দেখে, তারপর গাড়িটি চলে যায়। রাকা সেনের মা বাড়ি বসে টিভি সিরিয়াল দেখতে বসে, কিন্তু সেখানে রাকার বাবা পেপারে দেওয়া একটি কুইজ মেলাতে পারে না। সেটা রাকার মায়ের কাছে নিয়ে যায় সমাধান করতে। তারপর হঠাৎ বেল বেজে ওঠে। রাকার ছোট বোন বলে দিদি চলে এসেছে। রাকা কলেজের চাকরিটা ছেড়ে হঠাৎ বাড়ি চলে আসে। নিজের কলেজে যোগ দিতে পারবে সে সুযোগ হাতছাড়া করতে চায় না রাকা, সেজন্য সেখান থেকে চাকরিটা ছেড়ে চলে আসে। রাতের বেলায় রাকা তার বোনের সঙ্গে তার বয়ফ্রেন্ডের সাথে কিছু জরুরি সিদ্ধান্ত নিতে একটু ঝামেলা হয়, সেসব নিয়ে আলোচনা করে। রাতের বেলায় রাকা ঘুমের মধ্যে সেই মেয়েটার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার সেই দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। পরের দিন সকালে রাকা তার কলেজে চলে আসে। সেখানে সোহিনীদির সাথে দেখা হয়ে যায়। তারপর সে প্রিন্সিপালের রুমে কথা বলতে যায়। তার সাথে কথা বলার সময় হঠাৎ করে একজন এসে তাকে কিছু জানায়। সেটা শুনে রাকা প্রিন্সিপালকে তার সমস্ত সার্টিফিকেট দেখাতে বলে। তার কথা মতো সে কাজ করে কলেজের সকল টিচারের সাথে পরিচয় পর্ব সেরে নেয়। সেখানে একজন স্যার তাকে বলে, আপনি আগের কলেজে কি এই ধরনের পোশাক পরে আসতেন? রাকা সেন বলে, আমি তো এই ধরনের পোশাক পরতেই ভালোবাসি। তারপর রাকা সেন তার ক্লাস নিতে চলে যায়। ক্লাস চলাকালীন একটি মেয়েকে বাহিরে থেকে বারবার ইশারা দেয় একজন ছেলে। তারপর মেয়েটা রাকা সেনের কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে চলে যায়। ক্লাস শেষে রাকা যখন টিচার্স রুমে যায়, সেখানে গিয়ে জানতে পারে রাকা সেন এখন যে ক্লাস শেষ করে আসলেন সেই ক্লাসের একটি মেয়েকে রেপ করা হয়েছে। মেয়েটার নাম সিঞ্জিনী। এটা শুনে কলেজ থেকে রাকা সেন সোহিনীদি আর একজন স্যারকে নিয়ে হসপিটালে যায়। সেখানে গিয়ে দেখে মিসেস মুখার্জি কান্না আর দুশ্চিন্তায় বসে আছে। এই ঘটনাটি কলেজের সব স্যার আর অনেকেই জেনে গেছে। রাকা তার মায়ের কাছে জানতে চায় সিঞ্জিনী কেমন আছে। মিসেস মুখার্জি কান্না করা সুরে বলে 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না। রাকা সেন সিঞ্জিনীকে দূর থেকে দেখে হতবাক হয়ে যায়। সিঞ্জিনী কল্পনাতেও সেই দৃশ্য দেখে ছটফট করতে থাকে, তার মাকে জড়িয়ে ধরে। রাকা সেন সিঞ্জিনীর মাকে সেই রাতের কথা বলে যা সে গাড়ি থেকে দেখে। রাকা বলে, আপনি কি সেই ছেলেগুলোকে চিনতেন? হয়তো তারা সিঞ্জিনীর বন্ধু হবে। রাকা সেন সিঞ্জিনীর মাকে পুলিশ কমপ্লেন করতে বলে, কিন্তু সিঞ্জিনীর মা কোনো পুলিশ কেস মিডিয়া এসবের ঝামেলায় জড়াতে চায় না। রাকা সেন বলে, আপনি দোষীদের ছেড়ে দিবেন, আমরা সবাই আপনার সাথে আছি। সিঞ্জিনীর মা রাকা সেনকে বলে, আমি চাই না এ শহরের সবাই আমার মেয়েকে ধর্ষিতা হিসেবে জানুক। রাকা সেন খুব কষ্ট পায়, তার কারণ মেয়েটা তার থেকে মাত্র 2 ফুট দূরে ছিল, কিন্তু সে কিছু বলেনি আর রাকা সেও তাকে সাহায্য করতে পারেনি। আপনাদের হয়তো মনে আছে হসপিটালে সিঞ্জিনীর কেসটা নিয়ে একটি মেয়ে তদন্ত করতে আসে। সে একজন সাংবাদিক। সিঞ্জিনীর কেসটা সবার আগে সে এক্সক্লুসিভ কভার করতে চায়, কিন্তু সবাই মিলে মুখ বন্ধ করে রেখেছে। কেউ যেন কিছুই বলতে চাইছে না। মনে হয় অদৃশ্য কেউ একজন কেসটাকে ধামাচাপা দিতে চাইছে। সে সিঞ্জিনীর সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, কার সাথে আড্ডা দিত, তার বন্ধু কে কে, সবকিছু। সিঞ্জিনীর বয়ফ্রেন্ডের নাম অরফিউস, আর 3 জন মেয়ে বন্ধু আছে। তার বন্ধুদের কাছ থেকে সিঞ্জিনীর বাড়ির ঠিকানা জেনে চলে আসে।
আর অন্যদিকে রাকা সেন সিনজিনির মাকে জিজ্ঞেস করে কিছু কি ভাবলেন, কি করবেন, কোনো পুলিশ কেস করবেন কি না। সিনজিনের মা রাকা সেনকে বলে এ সমাজে তাদের সাজা হয় যাদের কোনো অর্থবল নেই। আমি আর সিনজিনি কেউ চাই না এসব নিয়ে ঝামেলা করতে। রাকা সেন সিনজিনির সাথে একটু দেখা করতে চায়, কিন্তু তাকে দেখা করতে দেয় না সিনজিনের মা। তারপর আমরা দেখি একজন নার্স সিঁড়ি দিয়ে নেমে আসে আর রাকা সেনকে একটা চিরকুট দেয়। রাকা সেন সেই চিরকুটটি পড়ে জানতে পারে সিনজিনিকে সেদিন পুলিশ রেস্কিউ করে হসপিটালে ভর্তি করে। থানায় গেলে হয়তো সে কোনো তথ্য পেতে পারে। রাকা সেন কথা মতো থানায় চলে আসে। সে গত রবিবার রাতে ক্যানাল রোডের সাইড থেকে তাদের পেট্রোলিং টিম একটি মেয়েকে উদ্ধার করে সেই কেসটা সম্পর্কে জানতে চায়। পুলিশ অফিসার জানতে চায় আপনি কে বলুন তো। সে বলে আমি রাকা সেন। রাকা সেন বলে মেয়েটাকে রেপ করা হয়েছে, আপনারা কিছু করছেন না কেন? পুলিশ বলে রেপ করা হয়েছে আপনি শিওর তো? এমনটা দেখে মনে হয়নি। আর যদি রেপ করা হয় তাহলে কেউ এফআইআর করেনি কেন? পুলিশ অফিসার বলে তারা কেউ চায় না এই কেসটা তদন্ত করা হোক, আর আপনার এত আগ্রহ কেন? তারপর বলে এমনও তো হতে পারে মেয়েটার পরিবার সবকিছু আগে থেকে জানে কিন্তু চুপ করে আছে। যাকগে, আপনি এবার আসুন, আমাদের এখন অনেক কাজ। তারপর সিনজিনির বন্ধুরা সবাই মিলে ঝগড়া করে ইলোরা পুলিশের কাছে যেতে চায়, কিন্তু তাতে কেউ রাজি হয় না। এরপর সিনজিনির জ্ঞান ফিরে আসে। অরফিউস অনেকবার ফোন করে সিনজিনির সাথে দেখা করতে চায়, কিন্তু সিনজিনির কারো সাথে দেখা করতে চায় না। কলেজে রাকা সেনের সাথে রিজুর দেখা হয়। তারা কফি খেতে একটা ক্যাফেতে যায়। সেখানে তাদের চাকরি জীবন নিয়ে অনেক কথা হয়। সেখানে রাকা তার বয়ফ্রেন্ড সম্পর্কে রিজুকে সবকিছু বলে আর চলে আসার আগে বলে কোনো দরকার হলে যাতে সে তাকে সাহায্য করে। এসব কথা শেষে তারা চলে আসে। তারপর অরফিউস সিনজিনির মার সাথে দেখা করে বলে আপনি কেন চুপ করে বসে আছেন। ঠিক তখন রাকা সেন সিনজিনির জন্য কিছু ফুল নিয়ে আসে আর অরফিউসের সাথে দেখা হয়। রাকা সেন বলে তোমাদের এখন সিনজিনির পাশে থাকা দরকার। সিনজিনের মা রাকা সেনকে বলে আপনি কি চান আমার মেয়েটাকে সবাই মিলে অপমান করুক? আপনি জানেন না যদি মিডিয়া পুলিশ আসে তবে কি কি শুনতে হবে? আপনার কোনো ধারণা আছে? নেই। আপনার কোনো ধারণা নেই, আমার আছে। সামান্য ডিভোর্স কেস নিয়ে কোর্টে দাঁড়িয়ে আমাকে কি কি শুনতে হয়েছিল তা শুধুমাত্র আমি জানি। এজন্য আমি চাই না সবাই আমার মেয়েকে নিয়ে মজা করুক। সিনজিনির মা রাকা সেনকে তাড়িয়ে দেয়। তারপর রিপোর্টার রওশনা সিনজিনির কলেজের স্যারকে ফোন দেয়, বলে সিনজিনির কেসটা ছাপাতে। সে বলে হয়তো ম্যানেজিং কমিটির কোনো চাপ আছে, সেজন্য কেউ কোনো কথা বলে না। রাকা সেন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়, সেজন্য সে সেজেগুজে বেরিয়ে পড়ে। তখন একজন লোক তাকে ফোন করে কিছু তথ্য জানায়। রাস্তায় একটা ছেলে রাকা সেনকে হুমকি দেয়, আর সেটা শুনে রাকা সেন সেই ছেলেটাকে চড় মারে আর তাকে ধরে থানায় নিয়ে যেতে চায়। ছেলেটা পুলিশের কথা শুনে চলে যায়। তারপর রাকা সেনকে ফোনে জানানো হয় সিনজিনির কেসটা একটি নিউজ পেপারে ছাপানো হয়েছে। কলেজের নাম প্রকাশ করতে ইচ্ছুক না এমন একজন টিচার সেই কেসটির বিষয়ে জানায়। কলেজ কর্তৃপক্ষ সবাই এই কেসটির বিষয়ে জানা সত্ত্বেও গভর্নিং কমিটির আদেশে সবাই চুপ ছিল। কলেজের সকল টিচার রাকা সেনকে অযথা জেরা করছে, কেন সে প্রেসের কাছে কথা বলেছে। আর তখন রাকার বয়ফ্রেন্ড তাকে ফোন করে, কিন্তু সে মিটিংয়ে থাকার কারণে ফোন ধরতে পারে না, সেজন্য সে রেগে যায়। রাকা সেন বলে আমি যদি প্রেসে কথা বলতাম তাহলে নিজের নাম মেনশন করেই কথা বলতাম। সোম, রাকা সেনের বয়ফ্রেন্ড, সোম রেগে আছে। সে সিনজিনির কেসটা তাকে জানায় কেন এসব হয়েছে। সোম রাকা সেনকে বলে অনেকদিন হয়েছে আমাদের দেখা হয়নি। আমি এখানে এসেছি কার সাথে দেখা করতে, আমার লাইফ নিয়ে কিছু না জেনেই তুই কোথাকার কোন মেয়েটাকে নিয়ে পড়ে আছিস। রাকা সেন সেখানে সোমকে কিস করে চলে আসে। রিজু রাকাকে ফোন করে বলে আপনি কি কেসটা নিয়ে কিছু ভাবছেন? ফোনে কথা বলার সময় হঠাৎ পেছন থেকে রাকা সেনের মাথায় দুর্বৃত্তরা আঘাত করে। রাকা সবার আগে সিনজিনির কেসটা সমাধান করতে চায়। রাকা সেন সিনজিনির মাকে পুষ্পাল নামের একজনের কথা বলতেই সে চিনে ফেলে। তারপর সিনজিনি নিজেই বেরিয়ে আসে আর বলে আপনি রোজ রোজ এখানে কেন আসেন? আমার কিন্তু আপনাকে মনে আছে। একবার মনে হলো আপনার কাছে লিফট চাইবো, কিন্তু সে সময় সিগন্যাল ছুটে যায়, তাই আর আসতে পারেনি। তারপর সিনজিনি বলে আপনাকে মারলো কেন? সে বলে তোমার খোঁজ নিতে আসি সেজন্য। সিনজিনি বলে আসবেন না, কিন্তু রাকা তো জেদি। সে বলে তোমার ওদের সাথে বন্ধুত্ব হলো কি করে? সিনজিনি বলে ওরা ডোডো, ইলোরার বয়ফ্রেন্ড, তার বন্ধু। সেদিন রবিবার সবাই মিলে একটা পার্টি করতে চায়, সেখানে তাকে ইনভাইট করে। সিনজিনি রাকা সেনকে সব ঘটনা খুলে বলে।
সেদিন সিনজিনি অরফিউসকে আসতে বলে, কিন্তু সে না বলে দেয়। ওরা সবাই বড়লোকদের বিগ্রানো ছেলে সবাই, তাই অরফিউস সেদিন যেতে রাজি হয় না। সেদিন ইলোরা সিনজিনিকে পিক করার কথা ছিল, ওরা সবাই এক গাড়িতে ছিল। সেদিন সিনজিনির একটু অস্বস্তি হচ্ছিল। কিছু দূরে যাওয়ার পর সিদ্ধার্থ চেক্সি নামের একটি ছেলে তাদের গাড়িতে ওঠে। সিনজিনির সাথে ওর পরিচয় করে দেয় ডোডো। সে গভর্নিং বডির চেয়ারম্যান রাহুল চেক্সের ছেলে। ও যেতে চায়নি, আমি ওকে কিছুটা ফোর্স করেছিলাম। ওর বন্ধু ইলোরা পৌলমি ওরা এসে ওকে ডেকে নিয়ে সিনেমা দেখতে যেত, ঘুরতে যেত। আমি চেয়েছিলাম সবার মতো আমার মেয়েটাও হাসি খুশি থাকবে, কিন্তু এসব হয়ে যাবে ভাবতেই পারিনি। ছোটবেলায় সে আমাদের ঝগড়াঝাটির মধ্যে বড় হয়েছে, আমি চাইনি ও সেসব বয়ে বেড়াক। ওর বাবা প্রতিদিন সন্ধেবেলায় তার বন্ধুদের বাড়িতে নিয়ে আসতো আর আমাকে সেজেগুজে তাদের এন্টারটেইন করতে বলতো। সেজন্য ওর বাবার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। এসব কথা বলার সময় একটা ফোন আসে আর বলে, মিসেস মুখার্জি কি চাইছেন বলুন তো? মেয়েটাকে চুপ থাকতে বলুন, নয়তো এবার মেরে দিব। প্রাইভেট একটা নম্বর থেকে ওদেরকে কল দিয়ে হুমকি দেয়। রাকা সেন সিনজিনিকে তার সাথে গিয়ে পুলিশ কমপ্লেন করতে বলে, কিন্তু সে যেতে রাজি হয় না। তখন রাকা সেন বলে, তুমি হয়তো জানো না, এই ঘটনার অনেকেই জেনে গেছে। তুমি চাও না যাতে তোমার মতো আর অন্য কেউ এই ঘটনার সম্মুখীন না হয়। তারপর সিনজিনি থানায় যায় এফআইআর করতে। সিনজিনি পুলিশের কাছে সেদিনের ঘটে যাওয়া ঘটনা এক এক করে বলে। পার্টিটা কোনো একটা রেস্টুরেন্টে করার কথা ছিল, কিন্তু সেটা না করে ডোডোর বাবার বন্ধুর ফ্ল্যাট ফাঁকা থাকায় সেখানে করে। 9:30 সিনজিনি ইলোরাকে বলে, আমাকে বাড়ি যেতে হবে। ইলোরা পুষ্পাকে বলে ড্রপ করে দিবে। পার্টি শেষ করে সবাই সিনজিনিকে তাদের সাথে গাড়িতে উঠিয়ে দেয়, যে যার মতো চলে যায়। মাঝপথে সিদ্ধার্থ সিনজিনির গায়ে হাত দেয়। গাড়িতে থাকা সবাই বলে, ছেড়ে দে, ও ইলোরার ফ্রেন্ড। কিন্তু কি আর করার, সেটাই হলো। সিদ্ধার্থ ওর সাথে খারাপ ব্যবহার করে। সিনজিনি সিদ্ধার্থকে চড় মারে আর তারপর শুরু হয় অমানবিক নির্যাতন। 11:27 তখন গাড়িতে থাকা সবাই একের পর এক সবাই মিলে তাকে রেপ করে। রাকা পুলিশ অফিসারকে বলে ওরা ওদেরকে হুমকি দিচ্ছে। পুলিশ অফিসার বলে, আপনি ওসব নিয়ে কোনো টেনশন করবেন না, আমরা আছি। সিনজিনি 3 জনের নামে কেস করে আর তাতে রাকা সেন অনেক খুশি। পরের দিন রাকা কলেজে গিয়ে সবাইকে এসব কথা বলে। সিনজিনি বাড়িতে বসে তার কলেজে কাটানো মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে। আর তখন ডোডো বলে, আমি তো তোর বন্ধু, ভয় কেন পাচ্ছিস? আমি তো কিছুই করিনি। ওরা সবাই খুব পাওয়ারফুল, ওদের সাথে পারবি না। তোর কেসের জন্য আমি সহ ইলোরা পৌলমি সবাইকে পুলিশ জেরা করছে। তুই কেসটা ফিরিয়ে নিলে ওরা তোকে অনেক টাকা দিবে। এই কথা শুনে সিনজিনির মা ডোডোকে চড় মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরের দিন কোর্ট অ্যাকিউজডদের বেল নাকচ করেছে। ওদের উকিল উচ্চ আদালতে আপিল করবেন। নিউটাউনের রেপ কেসে পুলিশ 3 জনকে তাদের কাস্টডিতে নিয়ে যায়। প্রসিকিউশনে আছে জয়া চৌধুরী। তাদের কাছে জানতে চায় এই কেসটা এত দেরিতে কেন করা হলো। পরের দিন অরফিউস সিনজিনির সাথে দেখা করে। তারা সিনজিনিকে নিয়ে যখন কলেজে আসে, তখন কলেজের কিছু স্টুডেন্ট মিলে সিনজিনিকে বহিষ্কার করার আন্দোলন করে। এসব শুনে কলেজের প্রিন্সিপাল বলে, আর একটাও স্লোগান দিলে সবাইকে রাস্টিকেট করে দিব। বলে, তোমরা কারা? তোমাদের তো এখানে কখনো আগে দেখিনি, তোমরা তো এই কলেজের স্টুডেন্ট না। সিনজিনি কলেজে যায় আর ওর সব বন্ধুরা তাকে অনেক সাপোর্ট করে যাচ্ছে। সোম আর রাকা রেস্টুরেন্টে খাওয়ার সময় এসব নিয়ে কথা বলে। সোম বলে, আমরা দূরে সরে যাচ্ছি। রাকার মা বলে, আমরা কি সোমের বাবার সাথে কথা বলবো? কিন্তু রাকা বলে, ও তো আবার দেশের বাইরে চলে যাচ্ছে। তারপর রিজু তাকে ফোন করে বলে, আপনাকে সেদিন দেখলাম টিভিতে। সে তাকে একটা ট্রিট দিতে চায় এই কাজটা করার জন্য। সিনজিনির সাথে ডোডোর কলেজে দেখা হয়। সিনজিনি ভালো গান গায়। সে তার বাড়িতে সবাইকে গান গেয়ে শোনায়। তারপর কোর্টে কেসের শুনানি শুরু হয়। সিনজিনিকে তার বাড়িতে পৌঁছে দেবার কথা বলে 3 জন মিলে তাকে রেপ করে। রাতের অন্ধকারে সিনজিনিকে রাস্তায় ফেলে চলে যায়। ক্রিমিনাল লয়ার সিনজিনির বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ করে। সে বলে, আমার ক্লায়েন্টরা নির্দোষ। সিনজিনিকে 7 মার্চ রবিবার রাতে কি হয়েছিল উকিল তা জিজ্ঞেস করে। ইলোরার বাড়ি থেকে বেরোতে 11টা বাজে। তখন সে আমাকে বাড়িতে ড্রপ করে দিবে বলেছিল। সে বলে, সিনজিনি ক্যাব ভাড়া করতে চেয়েছিল, কিন্তু ইলোরা বলে এত রাতে ক্যাবে যাওয়া ঠিক হবে না, তাই আমি ওদের সাথে যেতে রাজি হই। গাড়িটা কিছু দূর যাওয়ার পর সিদ্ধার্থ আর ওর বন্ধুরা মিলে আমার সাথে এসব করে। রাত 12টার পর পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। সিনজিনির উকিল তার সকল মেডিকেল রিপোর্ট দেখিয়ে তাদেরকে ফাঁসির আবেদন করে। তারপর পুলিশ অফিসারকে জেরা করা হয়। পুলিশ অফিসার বলে, ভিকটিম কেন কেসটা করেনি সেটা আমি কি করে বলবো। ক্রিমিনাল লয়ার বলে, পুলিশের কাছে অনেক সময় ছিল প্রমাণ লোপাট করার জন্য, সেজন্য আমি এসব ডিএনএ রিপোর্ট গ্রহণ না করতে অনুরোধ করছি।
সিনজিনির উকিল পুলিশ অফিসারকে বলে, কত টাকা দিয়েছে ওরা আপনাকে? কল রেকর্ড আছে আমার কাছে। আদালত পুলিশের গাফিলতির কারণে কেসটা এড়াতে পারে না, সেজন্য ওসিকে সাসপেন্ড করা হয় আর সবকিছুর তদন্ত করতে বলে। পুলিশ অফিসারের কথা শুনে আসামিদের কাপড় ও গাড়িটি লুমিনাইল টেস্ট করতে বলেন। তারপর রাকা সেনকে কলেজ প্রিন্সিপাল বলে রাহুলকে গভর্নিং বডি থেকে রিজাইন দিতে বলা হয়েছে এবং তার রিজাইন অ্যাপ্রুভড করা হয়েছে। সোম ফোন করে বলে আজ রাত 12টায় আসিস। সেদিন নিরঞ্জনার সাথে তার দেখা করায়। সেটা দেখে রাকা মনে অনেক কষ্ট পায়, গাড়িতে বসে অনেক কাঁদে। পরের দিন কোর্টে সিনজিনিকে আবারও জেরা করে। সেখানে বলে সিনজিনি সেদিন জেনে শুনে তাদের সাথে যায়নি। কোর্টে সিনজিনিকে অনেক আপত্তিকর প্রশ্ন করে, সে সময় কি তার চোখ খোলা ছিল কি না, সে কি সবাইকে চিনতে পারছে কিনা, এসব তার কাছে জানতে চায়। জেরা করার এক পর্যায়ে মানসিক চাপে সে রেগে গিয়ে বলে, আমার চোখ বন্ধ ছিল, আমি চোখ বন্ধ করে চিৎকার করে যাচ্ছিলাম। তারপর রাকার বয়ফ্রেন্ড অন্য মেয়েকে বিয়ে করবে আর সিনজিনি রাতে অরফিউজকে বলে, তুই হলে কি এসব মেনে নিতে পারতি? তুইও পারতি না, আমিও পারছি না। জানিস তো, মার্ডার কিলস দ্য বডি আর রেপ কিলস দ্য সোল। তুই চলে যা। কিন্তু অরফিউজ বলে, আমি তোর জন্য অপেক্ষা করব। ওদের উকিল বলে, এখন কেসটা অনেক কঠিন হয়ে গেছে, ওদের ভয় দেখান যাতে ওরা কেসটা বন্ধ করে দেয়। ধর্ষণা মিসেস মুখার্জিকে বলে কেসটা যাতে তুলে নেয়, কিন্তু সে রাজি হয় না। পরের দিন কোর্টে তাদেরকে জেরা করা হয়। তাদের বয়ানের মধ্যে সত্যতা নেই। সিসিটিভি ফুটেজে সবকিছু পরিষ্কার দেখা যায় যে তারা মিথ্যা কথা বলছে। তারপর রিজু রাকা সেনকে তাদের বাড়িতে নিয়ে আসে। সেখানে রিজু রাকা সেনকে বিয়ের প্রস্তাব দেয়। সেই রাতে সিনজিনিদের বুটিকে আগুন লাগিয়ে দেয়। সবাই মিলে তাদেরকে ভয় দেখায়। একদিকে ডোডোকে ভয় দেখানো হয় আর অন্যদিকে দর্শনা চাকরি বাদ দিয়ে তাদের হয়ে কাজ করে। সে সিনজিনিকে কোর্টে সবকিছু অস্বীকার করতে বলে। তারপর দেখি অরফিউজ ফাঁসি দিয়ে মারা গেছে। অরফিউজ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে মারা হয়েছে এখনো কিছু জানা যায়নি। তখন সিনজিনি বলে, আমার আর কিছু হারাবার ভয় নেই, আমি আমার বয়ান বদলাবো না। অবশেষে তাদের সাজা হয়। এভাবেই সমাপ্ত হয়ে যায় বোধন ওয়েব সিরিজটি। ভিডিও ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।